হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানেই দেখতেই পাচ্ছেন আমি ২টা ডিম নিয়েছি। এখানে আমি ৩টা ডিম নিয়েছি। তারপরে একটা প্যানের মধ্যে পেঁয়াজ কুচি, তারপরে একটু ধনেপাতা কুচি, তারপর তেল দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে তারপরে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো, যে যেরকম ঝাল খাবেন ওই রকম। তারপরে দিয়ে দিচ্ছি একটু পানি যেন মশলাটা না পুড়ে যায়। তারপর দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর একটু দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তা আজকে রাত 11:30টার সময় ওর বাবা ফোন দিয়ে বলছিল যে ডিম ভুনা খাবো, তুমি আমাকে সেদিন যে রান্না করেছিলে সেভাবে ডিম ভুনা করে দাও। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে ডিম ভুনা করার জন্য যে মানে এরকম রাতের বেলা আর কি রান্না করা হচ্ছে, তা ভাবলাম আপনাদের সাথে শর্ট একটা ভিডিও শেয়ার করে ফেলি। তো এই ডিম ভুনাটা সে যতবার খেয়েছে আলহামদুলিল্লাহ তার কাছে ততবারই ভালো লেগেছে, আমার কাছেও ভালো লাগে। তাই ঝটপট করে রান্না করে ফেলছি। তরকারি রান্না করেছি, সে বলছে যে না এভাবেই ডিম ভুনাটা করো, আমার কাছে ভালো লাগে। তারপরে দেখতেই পাচ্ছেন মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, তারপরে এখানে আমি আরেকটা ডিম দিয়ে দিলাম, তারপর ডিমের আরেকটা কুসুম একসাথে 2টা দিয়ে দিলাম। আরেকটা কুসুম ছাড়া রান্না করছে, কারণ ওর বাবা কুসুমটা খায় না, এর জন্য ওনাকে কুসুম ছাড়াটা দিচ্ছি। তারপরে এই তো এখানে আমি হালকা একটু লবণ ছিটিয়ে দিচ্ছি যেন ডিমের উপরেও একটু লবণটা যায়। তারপরে এটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। বিশ্বাস করেন এভাবে যদি আপনারা ডিম ভুনাটা করে থাকেন, মানে আমি বলবো যে এই ডিম ভুনা দিয়ে আপনার মানে 1 প্লেট ভাত খেতে পারবেন অনায়াসে, মাশাআল্লাহ বলবো। তারপরে এখানে আমি ডিমটা আলাদা করে নিচ্ছি। তারপরে এখানে ওনার জন্য যে ডিমের কুসুম ছাড়া সেটাও আমি একটু আলাদা করে নিচ্ছি। আমি এক হাতে মোবাইল আর এক হাতে মানে রান্না করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য আর কি, নাড়াচাড়া করতে। তারপরে এই তো আমি এভাবে একটু উল্টো পাল্টে নিচ্ছিলাম আর কি, যেন 2 সাইডেরই মশলাটা যায়, এর জন্য আর কি সবগুলো ডিম আমি এভাবে উল্টে দিয়েছি। তারপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। এই তো আমার ডিমটা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। তারপর আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম যেন নিচে না লেগে যায়। তারপরে এভাবে আমি সবগুলো ডিম উল্টে দিলাম। তারপরে এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এখানে পানিটা হালকা দিয়েছি যেন একটু মানে একটু হালকা ঝোল থাকে আর কি। তারপরে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা শেষ। তারপর একটু খুন্তিতে একটু সাইড দিয়ে সরিয়ে দিচ্ছি যেন একটার সাথে আরেকটা না লেগে যায়। তারপরে এই তো আমার ডিম ভুনাটা একদম রেডি হয়ে গেছে। তারপর 2-3টা কাঁচামরিচ উপরে কেটে দিয়ে দিলাম। তারপরে এই তো চুলাটা বন্ধ করে দিলাম, ঝোলটাও একটু টেনে গেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।